সেকুলারিজম। আহা, আর দিদি তবু কি বলবেন? সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, তারা হচ্ছে তৃণমূল ধর্ম, চোর ধর্ম। তৃণমূল ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদীদের ধর্ম। পুলিশের সাজানো সেই সব পুলিশ অফিসারদের আগামী দিন আমরা দেখে নেব, হিসাব করে নেব। জনতা কিন্তু আপনাদের ছেড়ে দেবে না, চামড়া গুটিয়ে নেবে। তৃণমূল করতে হয় করুন, তৃণমূলের ঝান্ডা নিয়ে উঠতি ছেড়ে করুন, কিন্তু ঝান্ডা না নিয়ে পুলিশের ড্রেস পরে তৃণমূলের কাজ করবেন না। তৃণমূল আর বেশি দিন নেই, এখানে সামনে বলে যাচ্ছি। এটা হিন্দু জাতি, এটা শিখ জাতি, হাজার বছর ধরে লড়াই করে এসেছি। আমার বাপ ঠাকুরটা লড়াই করেছে বলে আমার নামের পাশে মজুমদার আছে, এনার নামের পাশে সরকার আছে, এনার নামের পাশে নন্দী আছে। আর যাদের বাপ ঠাকুর তারা লড়াই করতে পারেনি তারা অভাগা, তাদের নামের পাশে হাকিম টাইটেল হয়ে গেছে, তাদের নামের পাশে টাইটেল পরিবর্তন হয়ে গেছে। আমরা অভাগা নই, যারা আছে অভাগা। আল্লাহ আকবর বাদ দিয়ে হরে কৃষ্ণ হরে রাম চৈতন্য কলিযুগের অবতার চৈতন্য কখন এসেছিল? মমতার প্রেতাত্মা বোধহয় সেই কাজী নির্ভর করেছে তার ওপর, কারণ ভূতে নাকি মহিলারই ধরে, পুরুষ ভূত নাকি মহিলাদের বেশি পছন্দ করে। মুখ্যমন্ত্রী আপনি চাকরি খাননি, আপনি এবং আপনার দলের লোকেরা পয়সা খেয়েছে, সেই জন্য চাকরি চলে গেছে। এই ধর্ম রক্ষার জন্য গীতার সেই অমর বাণী ইয়াদা জলাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাত্মাত্মাম সৃজম মহাম নামক একটা দল আছে। কেউ কেউ বলে বোধহয় এটা নাকি ইসলামের জারজ সন্তান। এই সনাতন ধর্ম রক্ষার জন্য আমাদের জীবন বিসর্জন দেব, কোনদিন এখান থেকে ইসলাম বানাতে দেব না, মমতা ব্যানার্জির স্বপ্ন পূরণ হতে দেব না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে আমাদের পিসি, সতর্ক করে দিচ্ছি, পাওয়ার থাকলে পাওয়ার চলে গেলে মমতা ব্যানার্জির দল কেউ করে তার পুরনো জামা কাপড় কেউ দিতে চাইবে না, যে মাদুরীপুরার জন্য ভূতের রোগ সারানোর জন্য। আজকে মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটা গ্রেট ক্যালকাটা কিলিংসেরই অংশ। গ্রেট ক্যালকাটা ইনিংসের চ্যাপ্টার 2 শুরু করার চেষ্টা করছে। যারা করছেন গ্রেট ক্যালকাটা কিলিংস চালু করার, তাদের পরিষ্কার বলে দিই, বাঙালি এখন গোপাল পাঠা তৈরি করতে ভুলে যায়নি। बीजेपी राजपथे जंगीरा हुशियार, जिहादीरा हुशियार। নদিয়ায় আবার করে জাগরণ ঘটেছে, তাই এই জাগরণকে স্তব্ধ করার জন্য পুলিশ বাহিনী যেভাবে
নির্লজ্জ ভাবে হিন্দুদের সত্য ঘটনা যখন প্রচার করছে ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে কোর্ট থেকে। আর এর পেছনে আমাদের এই পুলিশ ডিস্ট্রিক্টের একজন মহিলা সাইবার ক্রাইম অফিসার নাকি নিয়োগ হয়েছে দিদির খুব স্নেহজন্য, নামটি তার মুসলিম নাম। এটা টেলার, আর টেলার আমরা দিনের বেলায় করেছি। শুনে রাখুন, পরিষ্কার বলে দিচ্ছি, কোন থানায় এইরকম কেস যদি হয়, কেউ যদি সাম্প্রদায়িক উস্কানি সত্যিকারে অন্যায় কিছু করে থাকে, সত্য ঘটনা নয়, তাদেরকে আমাদের নেতৃত্ব আছে, তাদেরকে জানাবেন, তাকে আমরা অবৈধ কাজ থেকে বিরত করব। ভারতীয় জনতা পার্টি কথা দিচ্ছে, আমরা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি, মুসলিম বিরোধিতা করি না। কিন্তু এই সুযোগ নিয়ে বাংলাটাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য যারা চক্রান্ত করছে, সেই পুলিশ অফিসারকে সতর্ক করে দিচ্ছি, জনতা কিন্তু এইভাবে খালি হাতে ঝান্ডা নিয়ে আসবে না। সনাতন ধর্ম রক্ষার জন্য নদিয়ার মাটিতে আবির্ভাব ঘটেছিলেন। তিনি এসেছিলেন চৈতন্যদেব, কলিযুগের অবতার চৈতন্য। কখন এসেছিল? মমতার প্রেতাত্মা বোধহয় সেই কাজীর নির্ভর করেছে তার উপর, কারণ ভূতে নাকি মহিলারই ধরে, পুরুষ ভূত নাকি মহিলাদের বেশি পছন্দ করে। আর সেই কারণে ওই কাজী বলেছিল যে এখানে আমি নবদ্বীপের মাটিতে নয়, নদিয়ার মাটিতে রাম নাম কৃষ্ণ নাম নিতে দেব না। তাই ধর্ম রক্ষার জন্য গীতার সেই অমর বাণী, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत तदात्मत्नां सृजाम्यहम् अभ्युत्थानाय धर्मस्य विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। সনাতন ধর্মকে হাজার বছরের ইসলামিক রাজত্বে কেউ বন্ধ করতে পারেনি। বিবেকানন্দ বলছে ধর্ম আমাদের আত্মা, আর চৈতন্য আন্দোলন করা শিখিয়ে গেছে। চৈতন্য নিরহংকারের প্রতীক ছিলেন, হরে কৃষ্ণ হরে রাম করতেন, কীর্তন করতেন, কিন্তু কাজীর অত্যাচারকে দমন করার জন্য তিনি দত্তফুলিয়া থেকে সমস্ত ছেলে দিয়ে তিনি মশাল ধরতে বলেছিলেন। সেই মশাল কিন্তু মোমবাতি নিয়ে আমরা আসবো না। থানার পুলিশ অফিসার, আমি সাংসদ হিসেবে বলছি, আপনারা অবৈধভাবে কেস দিলে সেই পুলিশ অফিসারের জন্য চৈতন্যদেবের নেতৃত্বে যেভাবে মশাল মিছিল হয়েছিল, তারপর সেই চৈতন্যের রুদ্র মূর্তি দেখে সুদর্শন তিনি দেখিয়েছিলেন বলে ভয়ে সেদিনকে আল্লাহ আকবর বাদ দিয়ে হরে কৃষ্ণ হরে রাম চৈতন্যের সামনে লুটিয়ে পড়েছিল। তাই এখানে কমিউনিস্ট নামক একটা দল আছে, কেউ কেউ বলে বোধহয় এটা নাকি ইসলামের জারজ সন্তান, কারণ তারা সত্যকে স্বীকার করে না। তাদের পাশ থেকেও হিন্দুরা সরে যাচ্ছে। ওই এবার ব্রিগেডে আর লোক হয়নি, তাই এখানে জাগরণ ঘটেছে। চৈতন্যদেব মশাল মিছিল করেছিল, ধর কাজীকে মার কাজীকে, আমরা সেই অফিসারকে শিক্ষা দেব এবং তাকে ওই চৈতন্য চাঁদ কাজীর মতো সনাতন ধর্মে দীক্ষা দিয়ে ছাড়বো। সে ওই সাইবার ক্রাইমের মহিলা, তৃণমূলের আশীর্বাদ ধন্য, তিনি প্রমোশন নিয়েছে। এখানে তো সবই তো ঘুষ দিয়ে হয় চাকরি, তৃণমূল থেকে হয়। থানায় থানায় এরকম বহু অফিসার নিয়ে হয়েছে, শুধু ওই সাইবার ক্রাইম নয়, বহু এসআইও হয়েছে। এটা ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ ভাবে আইনের শাসন কায়েম করবেন, না হলে কিন্তু মোমবাতির বদলে মশাল নিয়ে ওই ধরকা দিকে যেমন হয়েছিল সেটা আমরা। আমি বলছি
আমাকে অনেক কেস দেওয়া হয়েছে। করোনার সময় মানুষের পাশে গেছি বলে সব প্রত্যেক থানায় থেকে 17খানা কেস দিয়েছে। আর এমপি হওয়ার পর প্রার্থী যখন ছিলাম একই তদন্ত করে আমাকে মার্ডার কেসে জোড়া হলো না। এমপি হওয়ার পর নেতৃত্ব দমনের জন্য, ভয় দেখানোর জন্য আমাকে কেস দেওয়া হয়েছিল, মার্ডার কেস। প্রমাণ হয়ে গেছে, কেউ একজন সাক্ষী খুঁজে পাওয়া যায়নি, সব পুলিশের সাজানো। সেই সব পুলিশ অফিসারদের আগামী দিন আমরা দেখে নেব, হিসাব করে নেব। আরো যদি কেস দিতে চান দেবেন, আমার কোনো ভয় নেই, আমি বলছি। কিন্তু জনতা কিন্তু আপনাদের ছেড়ে দেবে না, চামড়া গুটিয়ে নেবে। তৃণমূল করতে হয় করুন, তৃণমূলের ঝান্ডা নিয়ে উঠতি ছেড়ে করুন, কিন্তু ঝান্ডা না নিয়ে পুলিশের ড্রেস পরে তৃণমূলের কাজ করবেন না। তৃণমূল আর বেশি দিন নেই, এখানে সামনে বলে যাচ্ছি। এই বলার জন্য কেস দেবেন, কোনো আপত্তি নেই। কেস খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, 20খানা কেস হয়েছে। তা আমি তো কোথাও রাজ্য রাজনীতিও করি না, আমি লোকালেই থাকি। এখানে যে এই অবস্থা হয়, এই মাটিটা নদিয়ার মাটি, চৈতন্যের মাটি, ধর্মনিরপেক্ষতার মাটি। আমরা এখানে সৎভাবে সকলকে নিয়ে চলতে চাই। আমরা রাষ্ট্রবাদী মুসলিমের মর্যাদা দিতে জানি। আমাদের সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরাও আছে, তারা থাকবে, তাদেরকে স্বাগত জানাই। তারা ভারতবর্ষের সনাতন সংস্কৃতি মেনে আমরা উপাসনা নিয়ে চর্চা করি না। যে যথামাং প্রপদন্তে তাং তথৈব ভজম্যহং মম বস্ত্রানুবর্তন্তে পার্থ মনুষ্য সর্বসা। হে পার্থ, আমাকে যে রূপে যেভাবেই ডাকুক না কেন, তার কাছে যে রূপেই হাজির হই, এটা কি তার বাড়ি। তাই স্মরণ করে দিতে চাই, হিন্দুরা মরতে জানে, রাম মন্দিরের জন্য হাজার হাজার মরেছে। আবারও আমরা প্রস্তুত আছি এই সনাতন ধর্ম রক্ষার জন্য, আমাদের জীবন বিসর্জন দেব। কোনদিন এখান থেকে ইসলাম বানাতে দেব না, মমতা ব্যানার্জির স্বপ্ন পূরণ হতে দেব না। এটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে আমাদের পিসি, তাই ও স্বপ্ন পূরণ করতে দেবে না বাংলার মানুষ। বাঙালির একটা আত্মসম্মান আছে, তারা জাগরণ ঘটেছে। সতর্ক করে দিচ্ছি, পাওয়ার থাকলে, পাওয়ার চলে গেলে মমতা ব্যানার্জির দল কেউ করে তার পুরনো জামা কাপড় কেউ দিতে চাইবে না, যে মাদুরি পরার জন্য, ভূতের রোগ সারানোর জন্য। তাই আপনারা সাবধান হয়ে চলুন, নিরপেক্ষ ভাবে চলুন। মাত্র আর বেশি দিন নেই, আপনাদের সহযোগিতা করব। আমরা বলবো না বিজেপির ঠান্ডা হয়ে বিজেপির কাজ করুন, অন্যায় করবেন না, এটা আমরা আশা রাখি। আর আমি একটা গল্প দিয়ে শেষ করি। দেখেছেন তো ছাগল কিভাবে কষাই কাটে আর কাঁঠালের পাতা খায়? আর আমাদের পুলিশরাও দেখছে, মুর্শিদাবাদের পুলিশদের অবস্থা, লাঠি চালাতে পারে, এখানে কেস দিচ্ছে, ওখানে কেস দিতে পারে না। আমরা বলতে চাই, আপনারা কিন্তু ছাগলের মতো কাঁঠালের পাতা অর্থাৎ ঘুষ খাচ্ছেন, তৃণমূল করছেন, কষাই জমাই করবে, সেটা স্মরণ করিয়ে দিতে চাই। তাই নতুন করে আমার জ্ঞান দেওয়ার কিছু নেই। আপনারও ভবিষ্যৎ আপনি বুঝুন, আপনারও দায়িত্ব এই বাংলা রক্ষা করার। তাই আইনের শাসন কায়েম করুন, তৃণমূলের শাসন নয়। পাকিস্তানপন্থী দূর হটাও, পাকিস্তান যাদের মামার বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, সকলকে নমস্কার। পুলিশ প্রশাসন যারা বিভিন্ন জায়গায় পক্ষপাতিত্ব করে প্রশাসন চালাচ্ছেন, তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির এক বিশেষ বার্তা। সারা বাংলা জুড়ে হিন্দুরা অত্যাচারিত, তৃণমূল নামক কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিরোধী অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে
আজকে সারা বাংলা জুড়ে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কোন কাজটাকেই বিক্ষিপ্ত ভাবে দেখে না। 1993 বিস্ফোরণ থেকে শুরু হয়েছে ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য যেভাবে প্ল্যান প্রোগ্রাম চলছে, পশ্চিমবাংলার সবচেয়ে উর্বর ভূমিতে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায়। আর তার জন্য যে অবস্থা তৈরি হয়েছে, হিন্দুরা আজকে রাজপথে নেমেছে। এইটুকু বলে, কারণ আমি বেশি সময় দেবো না, রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের রাজ্যের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং আমাদের প্রাক্তন সভাপতি, নতুন সভাপতি, একাধিক রাজ্য নেতৃত্ব, মন্ডল সভাপতি সকলেই রয়েছে। আমাদের কোনো বক্তৃতা এবার অনুষ্ঠান নয়, কিন্তু সতর্ক করতে এসেছিলাম, সতর্ক করে দিলাম। তাই সোজাভাবে চলুন, সহযোগিতার হাত বানিয়ে দেবো, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।